কলকাতার কাছাকাছি উইকেন্ড ট্রিপের জন্য ভালো কোনো রিসর্টে গিয়ে উইকেন্ড কাটানোর জায়গা তো অনেকই আছে, কিন্তু তার মধ্যে আমি আপনাদেরকে এমন একটি রিসর্টের সন্ধান দেব যেটা কলকাতার খুব কাছেই আছে। সামনেই শীতের মরশুম আসছে, আর এই শীতে ঝাড়গ্রাম হতেই পারে আপনাদের কাছে বেস্ট উইকেন্ড ডেস্টিনেশন। সুস্বাদু খাওয়া দাওয়া আর তার সাথে শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে একাত্ম হয়ে ভালো কোনো থাকার জায়গা যদি খুঁজতেই হয়, তাহলে আপনারা নিশ্চিন্তে চলে আসতেই পারেন এই ঠিকানাতে। ঝাড়গ্রামে প্রকৃতির মাঝে আপনাদের মন ভোলানো যে অপূর্ব রিসর্টটি গড়ে উঠেছে তার নাম কুটুমবাড়ি রিসর্ট। হাওড়া থেকে ট্রেন ধরে আমরা চলে এলাম ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রাম স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আমরা এগিয়ে চললাম কুটুমবাড়ি রিসর্টের দিকে। ঝাড়গ্রাম স্টেশন থেকে কুটুমবাড়ি রিসর্ট বেশ কাছে, দূরত্ব মাত্র 4 কিলোমিটার। টোটোয় যেতে টাইম লাগবে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট। যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা টোটোয় করে এগিয়ে চললাম কুটুমবাড়ি রিসর্টের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুটুমবাড়ি রিসর্টে। এটা হচ্ছে কুটুমবাড়ি রিসর্টের মেন গেট। মেন গেট দিয়ে এখন ঢুকবো, আপনাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো কেমন। রিসর্টে ঢুকতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাম্য স্কাল্পচার এখানে রয়েছে। সত্যি রিসর্টে ঢুকতেই একটা অপূর্ব অ্যাম্বিয়েন্স, দেখুন অপূর্ব, চারিদিকে শাল গাছের জঙ্গল, দারুণ লাগছে। এটা হচ্ছে রিসর্টের পার্কিং এরিয়া। অনেকটা জায়গা জুড়ে এরিয়াটা রয়েছে, আপনারা যারা নিজেরা গাড়ি নিয়ে আসছে তারা এখানে পার্কিং করতে পারে। রিসর্টে ঢুকতেই মনটা আমার ভীষণ ভালো হয়ে গেল। চারিদিকের এত সুন্দর গাছগাছালিতে সাজানো রিসর্ট, তার উপর মিষ্টি মধুর পাখির ডাক, সত্যি মনটা ভীষণ মুগ্ধ করছিল আমার। আর তার সাথে রিসর্টের মধ্যে এই ধরনের অপূর্ব সব শৈল্পিক কাজ দেখে আমার মনটা আরো ভালো হয়ে যাচ্ছিল। এর আগে এরকম রিসর্ট আগে কখনো দেখিনি। এটা যেন এক অন্যরকমই শিল্পের ছোঁয়ায় তৈরি। সামনেই যেটা দেখতে পাচ্ছেন, এটা মা কালীকে মাথায় রেখে ওনার শৈল্পিক রূপ এখানে দেওয়া হয়েছে। চলে এসেছি স্টেশন থেকে টোটোয় করে কুটুমবাড়ি রিসর্টে। দেখতেই পাচ্ছেন চারিদিকে অপূর্ব একটা পরিবেশ, কি সুন্দর গাছপালায় ঘেরা, মানে অসাধারণ লাগছে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, আজকে ওয়েদারটা অপূর্ব ওয়েদার, ভীষণই ভালো লাগছে এখানে এসে। সত্যি ঝাড়গ্রামের যে একটা পরিবেশ, সুন্দর শান্ত নিরিবিলি, এক্স্যাক্টলি কুটুমবাড়ি রিসর্টে এসে কিন্তু আপনাদের এটাই ফিল হবে। আমার জাস্ট ঢুকতেই এটা ফিল হলো। তো চলুন এরপর আপনাদের রুম ট্যুরটা করাই, কোন রুমে আমরা রয়েছি আপনাদের দেখাই। রিসর্টের ভেতর অসাধারণ একটা পরিবেশ, গাছগাছালির শোভা দেখতে দেখতে উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। তো এই রিসর্টে ঢুকতে ঢুকতেই এই যে ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে। এখন চলে এসেছি এই রিসর্টে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমের সামনে। এটার নাম হচ্ছে পিয়াল। তো চলুন এখন রুম ট্যুরটা করাবো। তার আগে বলে দিই, রুমের পাশেই রয়েছে কিন্তু একটা ছোট্ট পুকুর, দেখুন কি অপূর্ব। রুমের বাইরে খুব সুন্দর একটা বসার জায়গা মতো করা আছে, চেয়ার টেবিল সব দেওয়া রয়েছে এখানে। চলুন এবার রুমের ভেতরটা দেখাবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি রিসর্ট কাম হোমস্টে বলতে পারেন, কারণ একটা হোমলি অ্যাম্বিয়েন্স রয়েছে দেখুন। তো চলুন রুমের ভেতরে এবার ঢোকা যাক।
দেখুন অপূর্ব সুন্দর কিন্তু রুমটা, খুব সুন্দর করে সাজানো। বেড রয়েছে, বেডের পাশে ছোট্ট টেবিল একটা রয়েছে, এখানে মিরর দেওয়া আছে, মিররের নিচে একটা ছোট্ট টেবিল রয়েছে, ফ্যানও আছে, এসিও রয়েছে, এখানে একটা কাঁচের টেবিল দেওয়া রয়েছে। খুব সুন্দরভাবে পুরো ঘরটা সাজানো। খুব বড় ঘর বলবো না, বেশ মিডিয়াম সাইজ রুম, কিন্তু বেশ ভালো। এই রিসর্টে এসে এই রুমের মধ্যে যখন আপনারা থাকবেন তখন দেখতে পাবেন রুমের মধ্যেও যেন একটা শিল্পের ছোঁয়া রয়েছে। এই রিসর্টের প্রতিটা রুমই একইভাবে এরকম শৈল্পিক কায়দায় নির্মিত হয়েছে, খুবই সুন্দর। এখানে রুমের মধ্যে সমস্ত রকম মডার্ন ফেসিলিটিস থাকা সত্ত্বেও ওয়াইফাই এর ব্যবস্থা কিন্তু এখানে নেই। রুমের মধ্যে কিন্তু টিভির ব্যবস্থাও নেই। এবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো। বাবা, ওয়াশরুমটা বেশ বড়। এখানে কামার দেওয়া রয়েছে, এখানে গিজার আছে, এখানে খুব সুন্দর একটা আয়না, বড় বেসিন, এখানে টাওয়েল দেওয়া রয়েছে, বিশাল বড়, বেশ বড় বাথরুমটা, একটা বাকেটে দেওয়া রয়েছে। আমরা যে রুমে ছিলাম সেই রুমের জানলা দিয়ে এই পুকুরটা দেখা যায়, আর রুমের সামনের লনে বসলেও এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। কত হাঁস এখানে চড়ে বেড়াচ্ছে, দেখতে অসাধারণ লাগছিল। এবার আপনাদেরকে বাকি রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। আমাদের রুম থেকে বেরোতেই দেখতেই পাচ্ছেন ডান হাতের যে জায়গাটা রয়েছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আরো 4টে রুম এখানে বাড়ানো হচ্ছে। এই রিসর্টে অলরেডি টোটাল 5টা রুম রয়েছে, 2টো ডাবল বেড, 2টো ট্রিপল বেড আর একটা 4 বেডেড রুম। এই রিসর্টে এখন যেহেতু 5টাই রুম রয়েছে, তো আপনারা যারা ঝাড়গ্রামে এসে এই কুটুমবাড়ি রিসর্টে থাকতে চান তারা কিন্তু একটু হাতে সময় নিয়ে এই রিসর্টের রুম বুক করবেন। এই রিসর্টের প্রতিটি রুমের নাম এক একটি গাছের নামে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে কি, এই কুটুমবাড়ি রিসর্ট এক কথায় আমার মন কেড়ে নিয়েছে। এই রিসর্টে ঢোকা মাত্রই এত সুন্দর সবুজের সমাহার দেখে আমার মন একদম ভরে গেছে। আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই ঝাড়গ্রামে এলে এরকম সুন্দর পরিবেশে থাকার জন্য এই কুটুমবাড়ি রিসর্টকে কিন্তু সিলেক্ট করুন। আপনাদেরও এখানে থেকে মন ভরে যাবে। আমরা এই রিসর্টে যখন এসেছিলাম তখন ছিল বর্ষাকাল, বর্ষা তো চলে গেছে, সামনে শীত আসছে। আমি আপনাদেরকে বলবো শীতকালে একবার এসে এই রিসর্টে ঘুরে যান, আপনাদের দারুণ লাগবে। এই রিসর্টের পিছন দিকটা এবার আপনাদেরকে দেখাবো। এই রিসর্টটা যেহেতু চারিদিকে শাল গাছে ঘেরা, আমরা হেঁটে হেঁটে রিসর্টের পিছনের জায়গাটায় চলে এলাম। এই যে জায়গাটা বেদির মতো করা রয়েছে দেখতে পাচ্ছেন, দোল উৎসবের সময় এই বেদির ওপর দোলের সব অনুষ্ঠান হয়, আর এই জায়গাটা জুড়ে দোল উৎসব পালন করা হয়। তাই দোলের সময় যদি আপনারা ঝাড়গ্রামে এসে এই কুটুমবাড়ি রিসর্টে থাকেন, তাহলে দোল উৎসবটাও এখানে এই শালবনির জঙ্গলে খুব সুন্দরভাবে পালন করতে পারবেন। জঙ্গলের পাশে রিসর্ট লাগোয়া এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে শীতকালে বারবিকিউ করা হয়। আর বাচ্চাদের জন্য এখানে ছোট্ট পার্ক টাইপে করে দেওয়া রয়েছে। তো আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চারাও কিন্তু এখানে এসে বেশ আনন্দ করতে পারবে।
যারা প্রকৃতিকে ভালোবেসে ঝাড়গ্রামে এসে থাকতে চান তারা কিন্তু এই রিসর্টটাকে এক কথায় চুজ করতে পারেন। এই রিসর্টের প্রত্যেকটি কোনায় কোনায় শিল্পের ছোঁয়া লুকিয়ে রয়েছে। তো আপনারা যদি আসেন আপনাদের সত্যি ভীষণই ভালো লাগবে। এখন চলে এসেছি ক্যাফেটেরিয়া এরিয়ায়, মানে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানে বসেই সবাই করতে পারেন। দারুণ জায়গাটা লাগছে, দেখুন অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর আর কি সুন্দর করে চারিদিকটা সাজানো, মানে অপূর্ব একটা ধারণা দিয়ে এটা মানে গড়া হয়েছে, বোঝাই যাচ্ছে। ভীষণ ভালো লাগছে, প্রকৃতির সাথে খুব সুন্দর এটা মিলেমিশে একাত্ম হয়ে যাচ্ছে। সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুটুমবাড়ি রিসর্টের রান্নাঘর, আর তার পাশেই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। আমরা যেহেতু এই কুটুমবাড়ি রিসর্টে 1 ডে স্টে করেছিলাম, তো আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চলে এলাম এখানে লাঞ্চ করতে। এখন লাঞ্চ টেবিলে বসে পড়েছি লাঞ্চ করতে। দেখতেই পাচ্ছেন লাঞ্চে এলাহি আয়োজন রয়েছে। ভাত, এখানে লঙ্কা দিয়েছে, পেঁয়াজ, লেবু, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এটা একটা সবজি জাস্ট মিক্স করে দিয়েছে, এখানে পাঁপড়, ডাল, এটা পটলের তরকারি, এখানে চাটনি, আর এটা মটন কষা। এখন লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। লাঞ্চ সেরে আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, কারণ বাইরে তখন দুপুরে বেশ বৃষ্টি পড়ছিল। দুপুর কাটিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। এবার সন্ধ্যের এই রিসর্টটা আপনাদের দেখাবো। কি অসাধারণ লাগছে না? চারিদিকে আলো ঝলমল করছে, সত্যি অপূর্ব লাগছে। রাতের এই রিসর্টটা আরো মায়াবী হয়ে উঠেছিল। চারিদিকে অনেক পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছে। সন্ধে হতে না হতেই একটু একটু খিদে পাচ্ছিল। আমরা এই ঝাড়গ্রামের একটা স্পেশাল ডিশ স্টার্টারে অর্ডার করে দিলাম, সেটা হচ্ছে শালপাতার চিকেন। এই শালপাতার চিকেনটা কিন্তু জাস্ট ফাটাফাটি বানিয়েছিল। আমরা শালপাতার চিকেন খেয়ে আবার বেরিয়ে পড়লাম চারিদিকটা টহল দিতে। রাতের এই রিসর্টটা যেন আরো সুন্দর, চারিদিকে আরো নিস্তব্ধ, নিরিবিলি, আরো ভালো লাগছিল। এখানকার এত সুন্দর এই পরিবেশ দেখে আমার বারবার মনে হচ্ছিল এখানে একদিনের জায়গায় 2 দিন থাকলে বোধহয় আরো ভালো লাগতো। রিসর্টের মধ্যে এই যে জায়গাটি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে এখানকার ব্যাংকোয়েট হল। বিভিন্ন জন্মদিনের পার্টি, অনুষ্ঠানে আপনারা এই জায়গাটা নিতে পারবেন। আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা তাড়াতাড়ি দেশি চিকেন, রুটি, স্যালাড দিয়ে ডিনার সেরে রুমের মধ্যে চলে এলাম। বৃষ্টি মাথায় নিয়ে সেদিন রাতটা বেশ ভালোই কেটে গেল। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। এখন বেরোনোর আগে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে রয়েছে এখানে ব্রেড টোস্ট, ডিম ভাজা আর কলা। ব্রেকফাস্ট সেরে আমরা তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কুটুমবাড়ি রিসর্টকে বিদায় জানালাম। অসাধারণ লাগলো একদিনের এই কুটুমবাড়ি রিসর্টে থাকার অভিজ্ঞতা। এই রিসর্টের যিনি মালিক আছেন অভিজিৎ বাবু, উনি এই রিসর্টটাকে নিজের মনের মতো করে নিজের হাতে শৈল্পিক কায়দায় সাজিয়েছেন। তো লাস্ট মোমেন্টে ওনার সাথে দেখাই হয়ে গেল। ইনি হচ্ছেন অভিজিৎ বাবু, এই রিসর্টের মানে ওনার কাম, কি বলবো, ওনার এত সুন্দর শৈল্পিক সবকিছু ওনার সম্পর্কে শুনেছি, এখন দেখছি, মানে ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, উনি আমার জন্য একটা গিফট নিয়ে এসেছেন। থ্যাংক ইউ। আবার হ্যাঁ, নিশ্চয়ই আসবো। তো বন্ধুরা, আমার এই রিসর্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে।
আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। অনন্যাস ট্রাভেল ব্লগের নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার নেক্সট টাইম দেখা হবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।